হ্যাঁ তো দর্শক, যেমন আপনারা দেখতে পাচ্ছেন, অপারেশন সম্পন্ন হয়েছে 5টা 34 মিনিটে এবং পেশেন্টকে নেক্সট 90 মিনিটের জন্য 27 ডিগ্রি সেলসিয়াসে ওটিতেই রাখা হবে। অপারেশন সাকসেসফুল হয়েছে কি হয়নি সেটা এখনই বলা যাচ্ছে না, তার জন্য 1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে। সেই জন্য আমরা বাড়ির লোককে বলেছি বাইরের থেকে চা, ঘুগনি এবং চপ খেয়ে আসতে। আর পেশেন্ট যে অবস্থায় এসেছিলেন আপনারা আগের ছবিতে দেখেছেন, শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছিলো এবং কাঁধের ঘাড়টি ভেঙে টুকরো টুকরো হয়ে এমনভাবে ছড়িয়েছিল যে সেগুলোকে জড়ো করেও ফেভিকুইক দিয়ে লাগানো যায়নি। তো যার জন্য আমরা একটি ইমপ্ল্যান্ট ইম্পোর্ট করি যার নাম হচ্ছে ফেভিক্রাইল। ফেভিক্রাইলকে আমি ক্যামেরাতে দেখালাম কারণ তারা আমাকে বলেছে যে তারা আমাকে বাংলাদেশ এবং পাকিস্তানের একটু ট্রিপ ফ্রিতে দেবে। তো যাই হোক, ফিরে আসা যাক পেশেন্টের কথায়। তো কিভাবে ঘটলো এই দুর্ভাগ্যজনক ঘটনা? অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা, কারণ পেশেন্টের বয়স খুবই কম, বাচ্চা ছেলে। তো যেটা হয়েছিল দর্শক, সেটা হচ্ছে পেশেন্ট নিট পরীক্ষার পার্টিসিপেন্ট ছিল এবং নিট পরীক্ষার ফল প্রকাশের সাথে সাথে সে খাট থেকে নিচে লাফ দেয়। শুধু এই নয় দর্শক, এর সাথে পেশেন্টের ছিল ডিপ্রেশন। পেশেন্ট অনেক দিন ধরে এই ডিপ্রেশনে ভুগছিল, কারণ তার উপরে চলতো অকথ্য অত্যাচার। গত 2 বছর ধরে সে ছিল র্যাগিংয়ের শিকার। প্রত্যেক দিন রাতে তাকে শুধু অকথ্য ভাষায় গালিগালাজ করা হতো এমনই নয়, তার গায়ে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হতো। তো অনেক দিন ধরেই পেশেন্ট ডিপ্রেশনে ভোগার পরে ফাইনাল ব্লোটা ছিল এই নিট পরীক্ষার রেজাল্ট, যার পরে সে খাটের থেকে লাফ দিয়ে সেলফ হিট করার চেষ্টা করে। পেশেন্টকে হসপিটালে আনা হয় জুন মাসে, কিন্তু যেহেতু হসপিটালে কোনো বেড ছিল না তাই তাকে রাখা হয় একটি টেবিলের ওপর। এবং পেশেন্টের এই যায় অবস্থা দেখে আমরা সবাই অবাক, হতবাক, নির্বাক, চারবাক। এবং এরকম অবস্থায় আমরা হরির নাম কীর্তন করতে শুরু করি পেশেন্টকে বাঁচানোর জন্য। কিন্তু তাতে কোনো ফল না হওয়ায় পেশেন্টের বাড়ির লোক ইসলামে কনভার্ট করে এবং আল্লাহর শুভনন্দনে পেশেন্ট প্রাণ ফিরে পায় এবং এতদিন ধরে পেশেন্ট বেঁচেও থাকে, যদিও তার শরীর থেকে ধর আলাদা অনেক দিন আগেই হয়ে গেছিলো। এবার শরীর থেকে তো গলা আলাদা হয়। যাই হোক, সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এইটা যে নেক্সট বাবা ওটির মধ্যে বিড়াল ঢুকলো কী করে, তাও আবার কালো বিড়াল! ও মাই ফাকিং গুডনেস! হ্যাঁ, তো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, এখনই বলা যাচ্ছে না যে পেশেন্ট খাট থেকে নিচে থেকে লাফ দিয়েছিল, নাকি তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, নাকি অ্যাক্সিডেন্টালি সিগারেটের ছেঁকা খেতে খেতে সে খাট থেকে পড়ে যায়। এটা এখনও একটি রহস্য। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে নিট পরীক্ষার ফলের জন্য তার এই দুর্ঘটনা ঘটে এবং সারা রাজ্যে চাঞ্চল্যকর একটি পরিস্থিতি তৈরি হয়, তার দায় কে নেবে? কেন্দ্রীয় সরকার তার দায় নেবে না বলে তারা জানিয়ে দিয়েছে, কিন্তু পেশেন্টের স্বাস্থ্যসঙ্গীর কার্ড থাকার জন্য আমরা তাকে হসপিটালে নিয়ে নিয়েছি, কিন্তু বেড দিতে পারিনি, কারণ সেটাও গুরুত্বপূর্ণ নয়। পেশেন্টের যখন জ্ঞান ফিরবে তখন সে হয়তো এমনিতেও জানতে পারবে না যে তাকে নিয়ে একটা ব্লক করা হয়েছে এবং তাতেই আমার মঙ্গল। যাই হোক, পেশেন্টের কোনো দিনও স্পন্ডলোসিস হতে পারবে না, কারণ আমি তাকে দিয়ে দিয়েছি পার্মানেন্ট কলার, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। কলারটি কিন্তু পার্মানেন্ট, কিন্তু নেক্সট 90 মিনিট খুবই ক্রুশাল, যার জন্য আমরা ওর মাথা ঠিক রাখার জন্য ওর মাথার নিচে একটি অক্সিজেনের খালি সিলিন্ডার বসিয়ে দিচ্ছি, যাতে ওর মাথাটা সোজা থাকে, কারণ মাথাটা সোজা থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। একবার শক্ত হয়ে বেঁকে গেলে তারপরে সেটাকে ফিরিয়ে আনা খুব দুষ্কর হয়ে উঠবে। তার জন্য আবার আমাদের শরীর থেকে মাথা আলাদা করতে হতে পারে, মাথা ভাঙতে হতে পারে এবং আরও অনেক আনইম্যাজিনেবল অভাব্য জিনিসপত্র করতে হতে পারে। আপনারা যদি ভেবে থাকেন যে কেন ফাঁকা অক্সিজেনের সিলিন্ডার তার মাথার নিচে দেওয়া হয়েছে, আপনাদেরকে জানিয়ে রাখি যে আগে বালিশ দেওয়া হয়েছিল, কিন্তু পেশেন্টের হাড্ডির চাপে বালিশ চ্যাপ্টা হয়ে যায়, যার জন্য বালিশ সরিয়ে এখন ফাঁকা অক্সিজেনের সিলিন্ডার দেওয়া হয়েছে তার ঘাড়ের নিচে। এবং যাতে একটি রিস্ক রয়েছে, শুকানোর পরে যদি এই সিলিন্ডারটি তার ঘাড়ের সাথে পার্মানেন্টলি সেটেল হয়ে যায় তাহলে তাকে বাকি জীবন
এই সিলিন্ডার কাঁধে বয়ে নিয়ে বেড়াতে হবে। তো খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটা, যে এই কাজটা সম্পন্ন করাই যেত না ফেভিক্রাইলের মোল্ডিট ছাড়া। আমি এই কথাটা কেন বলছি? কারণ ফেভিক্রাইল আমার বাংলাদেশ এবং পাকিস্তানের ট্রিপ স্পন্সর করবে বলেছে। যাই হোক, ফিরে আসা যাক আসল কথায়। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, পেশেন্ট এখনও জ্ঞান ফেরেনি এবং পেশেন্ট চাইও না তার জ্ঞান কোনো ফিরুক। এই কথাটা সে আমাকে অ্যানাস্থেশিয়ার আগে জানিয়েছে, সেই জন্য আমি তাকে এখনই জাগাতে চাই না। যদিও ইমপ্ল্যান্ট এসে পৌঁছায় 3-4 দিন আগেই, কিন্তু আমাদের অপেক্ষা করতে হয়েছিল মাসের সবথেকে শুভ দিন 13 তারিখের জন্য। পেশেন্ট যখন আসে তখন সে এরকম অবস্থাতেই আসে। সেই রাতটি ছিল তার কাছে অত্যন্ত ভয়াবহ একটি রাত, কারণ সেই রাতে তার ছাল চামড়া, মাথার চুল, স্ক্যাল্প সব কিছু খুলিয়ে নেওয়া হয় এবং তার খালি হাড্ডিতে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়। এখন পেশেন্ট নিজে খাট থেকে লাফ দিয়ে পড়ে যায়, না মাতালের হাতের ধাক্কায় সে খাট থেকে ছিটকে যায়, এটা এখন একটা রহস্য। কিন্তু আসল ব্যাপার হচ্ছে পেশেন্ট অনেক চক্রান্তের শিকার, কারণ সে সাধারণ নাগরিক। প্রথমত, বছরের পর বছর ধরে এই অকথ্য অত্যাচার, গালিগালাজ এবং যখন তখন চামড়া খুলিয়ে নেওয়া এবং সিগারেটের ছ্যাঁকা দেওয়া এবং তার সাথে মাতলামি করা, এবং তারপরে এই নিট পরীক্ষার স্ক্যাম, যেটা কিনা জানা যাচ্ছে যে আদৌ ডার্ক ওয়েবে কোনো পেপার লিক হয়নি, ওটা একটা বানানো জালি স্ক্রিনশট। এবং বছরের পর বছর ধরে পেশেন্ট টক্সিক মাস্কুলিনিটির শিকার, যার জন্য সে নিজের ডিপ্রেশনকে লুকিয়ে রাখে এবং তার জন্য সাহায্য নেয় না। যদিও আমাদের সরকারি হাসপাতালে সেরকম সাহায্যের কোনো ব্যবস্থা নেই, তাও আমরা এর সমস্ত দায় ঠেলে দেবো পেশেন্টের বাড়ির লোকের ওপরে, কারণ তাদের আরও খেয়াল নেওয়া উচিত ছিল। এবং চক্রান্তের শেষ এখানেই নয়, চক্রান্ত এখনও চলছে। ওটির মধ্যে এসেও কিন্তু পেশেন্টের শান্তি নেই। পেশেন্টকে নগ্ন অবস্থায় ব্লক করা হচ্ছে তার পারমিশন ছাড়াই, যেটি একটি সম্পূর্ণ বেআইনি কাজ। হ্যাঁ, তো দর্শক, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, পেশেন্ট কিন্তু এখন একদম চাঙ্গা এবং তার ঘাড়ও শক্ত হয়ে গেছে। এবার নেক্সট হচ্ছে কসমেটিক সার্জারি, যাতে তার এই মোটা গর্দানাটা ঢেকে দেওয়া যায়। কিন্তু সেটা স্বাস্থ্যসঙ্গী স্কিমের আন্ডারে আসে কিনা সেটা আমাদের একটু খতিয়ে দেখতে হবে। যদি না আসে তাহলে সেটা করা যাবে না এবং পেশেন্টকে এইভাবেই ভুগতে হবে এবং সারা জীবন আরও র্যাগিংয়ের শিকার হতে হবে। যাই হোক, পেশেন্টের এই এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা পেশেন্টের মুখ থেকেই আমরা শুনবো।